সেটা হচ্ছে অসীম সরকার নামক সম্ভবত মানে বিধায়ক না এমএলএ বিধায়ক, সে পরশুদিন সম্ভবত বক্তব্যে বলেছে ও নাকি কোরআন পড়েছে, তাতে বলা আছে যে অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই বক্তব্য খিদিরপুর এবং পার্শ্বস্থ এলাকা থেকে যতজন লোক মুসলিম এসেছেন, আপনারা কি কোনোদিন কথা শুনেছেন যে অমুসলিমদেরকে যেখানে পাও হত্যা করো? কোন বক্তার মুখে শুনেছেন? না, কেউ শুনেনি। অসীম সরকারের 14 পুরুষের ক্ষমতা নাই যে প্রমাণ করতে পারে যে কোন বক্তা বলেছে যে যেখানেই পাও মুসলিম অমুসলিমদেরকে সেখানে হত্যা করো। এটা একটা ফালতু কথা। হ্যাঁ, কোরআন মাজিদে আছে সে কথাটা। আরো একটা কথা বলেছে যে এই কোরআন মাজিদ তোর পেশাব করে, ওর পেশাবের এত কোরআন মাজিদের উপর পেশাব করি, ওর পেশাবের এত পাওয়ার নাই যে ওখান থেকে সে কোরআন মাজিদের উপর, হ্যাঁ বুড়া, হ্যাঁ ওর বহু সাক্ষী দিবে যে ওর কতটা শক্তি আছে। তো সে বুড়া বলছে কোরআন মাজিদের উপর পেশাব করে। হ্যাঁ, কথা ভালো করে বলতে পারে না, বাংলাদেশি মাল, সে বর্ডার পার করে এখানে এসে আশ্রয় দিয়েছে ভারতের সরকার, এটা ওদের সৌভাগ্য। তার উপরে এই ধরনের মারাত্মক কথা বলে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিম বাংলায় ওর বিরুদ্ধে প্রচুর এফআইআর রয়েছে। আমরা জমি দলের পশ্চিম বাংলার তরফ থেকে উকিলের পরামর্শ চলছে আমাদের, আমরা একটা মামলা করবো ইনশাআল্লাহ, বলে যে এবং জঙ্গিপুরে টেনে নিয়ে আসবো। আমাদের অফিস যেহেতু হেড অফিস ওমারপুরে, সেই জন্য আমরা জঙ্গিপুর কোর্টেই করবার সিদ্ধান্ত নিয়েছি, আলোচনা চলছে ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, আমরা সেটা হবে ইনশাআল্লাহ। তবে আমি ওর বক্তব্যের উত্তর দিই। যে আয়াতটা পড়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ওয়া ইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাতুম ফাআলামু আন্নাকুম গায়রু মুআযজিল্লাহ ওয়া বাশশিরিল লাযিনা কাফারু বিআযাবিন আলীম। বিদায় হজের দিনেই ঘোষণাটা হয়েছিল, যারা চুক্তি ভঙ্গ করেছিল, মুসলমানদের ক্ষতি করছিল, তাদের জন্য যে সমস্ত যারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে ক্ষতি করছে, হ্যাঁ তাদের বক্তব্য রাখছি, পরে কথা বললো, পরে কথা বলো, পরে কথা 5 মিনিট পর। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে যদি ওই কিছু মুশরিকরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে আক্রমণ করছিল, চুক্তি ভঙ্গের দায়ে যারা চুক্তি করেছিল, যারা চুক্তিতে যুক্ত ছিল, একমাত্র তাদেরকে খুন করার কথা হুকুম আছে। তারপরেও বলেছে, হ্যাঁ তারপরে বলেছে যে ইল্লাল্লাযিনা আহাদতুম সুম্মা লাম ইয়াকুনু সাইয়্যান লাম ইউযারবা আলাইকুম আহাদান ফাআতিমু ইলাইহিম আহাদাহুম। যে সমস্ত মুশরিকরা চুক্তি ভঙ্গ করেনি আর এবং তোমাদের বিরুদ্ধে কোন প্রকার আক্রমণ করেনি বা কোন প্রকার আক্রমণের সিদ্ধান্ত নেয়নি, ফাআতিমু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম, তো তাদের সাথে চুক্তি কিন্তু তাদের সময় পর্যন্ত বরকরার রাখো। সকলকে বলেন, যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের কথা বলছে, যারা চুক্তি ভাঙেনি তাদের সাথে চুক্তিতে অবিচল থাকো যতক্ষণ পর্যন্ত সীমা শেষ না হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন। ফাইজান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুল মুশরিকিন হাইসু আজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ। তারপরে আল্লাহ বলছেন যখন হারামের মাস কটা জানেন? একটা হচ্ছে রজব, আর একটা হচ্ছে মুহররম, শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই চারটা হচ্ছে হারামের মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন এই মাস যদি চারটা যদি অতিক্রান্ত যখন হয়ে যাবে, তখন যে সমস্ত মানে মুশরিকরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের ক্ষতি করছে, তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলো, তাদেরকে হত্যা করো এবং কোন দিক থেকে যাতে পালাতে না পারে। ওয়াকদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেক পলায়নের রাস্তাতে তোমরা বসে পাহারা দাও যাতে পালাতে না পারে, যে চুক্তি ভঙ্গ করে মুসলমানদের ক্ষতি করেছে। কিন্তু ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম, কিন্তু যে তারা যে তওবা করে সালাত প্রতিষ্ঠা করে যাকাত দেয়, তাহলে তাদেরকে ছেড়ে দাও। কোথায় হত্যার কথা বলা হলো? যদি সঠিক কথা বলে দাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর কার আয়াত দেখেন আরো কত ভালো, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু, যদি কোন মুশরিক তোমার কাছে আশ্রয় কামনা করে তাদেরকে আশ্রয় দাও। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তারা যেন আল্লাহর কালাম শুনতে পায়। সুম্মা আবলিগহু মা'মানা,
নিরাপদ, তারপরে সে যদি ফিরে যেতে চায় তাহলে তাকে নিরাপদ জায়গায় ছেড়ে দাও। আল্লাহ নিজে বলছে মুসলিমদের সম্পর্কে, যে সমস্ত মুশরিকরা যুদ্ধ বিগ্রহ করছে না, তোমার কাছে যদি তো আশ্রয় কামনা করে তাহলে তাদেরকে আশ্রয় দাও, এবং তারা যেন এমন জায়গায় রাখো তারা যেন আল্লাহর কালাম শুনতে পায়, আর তারপরে মা'মান অর্থাৎ নিরাপদ জায়গা তাদেরকে পৌঁছে দাও। হ্যাঁ, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ এই লোকেরা বুঝে না বলে তোমার বিরোধিতা করছে, কিন্তু তারা যদি তোমার আশ্রয় প্রার্থনা করে তাহলে তারা আশ্রয় দাও। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুসলিমদেরকে আশ্রয় দেওয়ার কথা, সুমামা বিন উসালের কথা সমস্ত ইতিহাসে তো আছে। আর এটা হচ্ছে আগে কথাবার্তা কাইফা, কি কারণটা আল্লাহ বলছেন কাইফা ওয়া ইয়াজহারু আলাইকুম লা ইয়ারবিকু ফিকুম ইল্লা ওয়ালা জিম্মা, তোমরা কেন ওদেরকে ছাড়বে? হ্যাঁ, কেননা তারা ইল্লা ওয়ালা জিম্মা, তারা কোনো চুক্তির তারা কোনো আত্মীয়তারও সম্মান রাখে না, এবং কোন প্রকার জিম্মা যেগুলো জিম্মেদারি আছে মানে আশ্রয় দেওয়ার কথা আছে সেটাও মানে লক্ষ্য রাখে না। ইউযিনাকুম বিআফওয়াহিম, মুখে তোমাদেরকে রাজি করে, তাআবা কুলুবুহুম, কিন্তু অন্তর তাদের অন্তর তোমাদের বিরুদ্ধে। ফাসাদ্দু আন সাবিলিহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন লা ইয়ারকুবু ফি মুমিনু ইল্লা ওয়ালা জিম্মা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। একটাই কথা, আর আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি যেটা দিয়েছেন সেটা কি? ওয়াজানা লিল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআন্নাহুম যুলিমু, মুসলমানদের উপর জুলুম হয়েছে বলে সব প্রতিরোধ করার জন্য হয়েছে। এবং যুদ্ধ বিগ্রহের কথা যেটা এসেছে, আমরা এক দেশে বাস করি, এখানেও কোনো কিছু হলে যুদ্ধ রব হয় সীমান্তে। বাংলাদেশে কিছু হয়েছে, শিলিগুড়ি এলাকা এখন বেয়াদব বলে দিল যে চিকেন নেকের পরবর্তী থেকে আমরা এই যে এগুলো আছে সবকে ভঙ্গ করে দেবো, দখল করে নেবো, ইত্যাদি ইত্যাদি পায়তারা করছে। মুরাদ তো কিছু নাই, বাংলাদেশের কিছু দুষ্ট লোক আছে যাদের ক্ষমতা নাই, ক্ষমতার থেকে অনেক বেশি কথা বলে এবং পরিবেশকে উত্তপ্ত করে। এটা অন্যায়, যেখান থেকে কথা বলুক না কেন, অন্যায় কথা বলে সেটাকে অন্যায় স্বীকার করতে হবে। তো তার বিরুদ্ধে ভারতীয় সৈন্যবাহিনী রাস্তায় তারা চলাফেরা করছেন, দেখছেন, কেননা শত্রুকে ছোট ভাবা উচিত নয়, কে কখন ক্ষতি করে বসবে, এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের একটা নীতি, ইসলামী স্টেটের একটা নীতি ছিল, যারা ক্ষতিকারক হবে তাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে নয়, যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আল্লাহ তাআলা নিজে বলেছেন। আর এর জন্য অসীম সরকারকে বলবো, কোরআন আপনি পরের মুখ দিয়ে অবশ্যই পড়েছেন, নিজের পড়ার তো ক্ষমতা নেই, আপনি আরবিও জানেন না, তো আপনাকে অনুরোধ করবো সূরা মুমতাহানা একবার পড়ে নেন। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা মুমতাহানাতে, কত সুন্দর কথা বলেছেন। এবং ইনশাআল্লাহুল আজিজ এই সংখ্যা তো আমাদের পত্রিকায় চলে গেছে, আগামী সংখ্যায় সরল পথ পত্রিকাতে ডিটেইলস এর ব্যাপারে আমি ইনশাআল্লাহ আমার লেখার ইচ্ছা আছে। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমি ডিটেইলস লিখবো সমস্ত কারণগুলো সহ ইনশাআল্লাহুল আজিজ। আর এই ব্যাপারে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যে ব্যাপারে যদি কেস হয় এবং এই কেসটা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তেও হয় বিশেষ কারণে, তো আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের দিনের স্বার্থে আমাদের সকলকে করতে হবে, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি আজকে একটা ভিডিও শেয়ার করেছি, ঝাড়খণ্ডের এক হিন্দু সনাতনী, সে নিজে বলছে অসীম সরকারকে যে তুই কতটুকু পড়েছি রে, তুই কতটুকু পড়েছি, কি আমি পড়েছি নিয়ে এমন সুন্দর ব্যাখ্যা দিয়েছে, আমি শেয়ার করেছি ওটা। আপনারা যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা দেখবেন, ওতে একদম আমি কি জবাব দেব, একদম হিন্দু ন্যায্য জবাব দিই। তো আল্লাহ তাআলা কোরআন মাঝে নিজে বলছেন, ইউরিদুনা লিয়াতফিউ বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হ্যাঁ, দুনিয়ার কি আছে একটা উর্দু কবিতা গো, খুব মুঝে হঠাৎ করে বেরিয়ে আসে না, কুফর के